সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হতে দিতে রাজি না। এই কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তারা মজা নিচ্ছে, চাকু দিয়ে এভাবে কাটতেছে। একটু আপনি চিন্তা করে দেখেন দেখি, একটা জীবন্ত মানুষকে আপনাকে যদি এভাবে কষ্ট দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? আপনি কি সহ্য করতে পারবেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে তিনি এই কথা বলতেছেন যে আমি ইসলাম ধর্ম ছেড়ে দিব না। এইভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে তারা তখন আবার কি করেছেন? মিটিং বসিয়েছে যে দেখো দেখি আসেমকে যে আসেম আমির যে আসেম ছিল তাকে যে হত্যা করা হয়েছে সে পুরোপুরি মৃত্যুবরণ করেছে না নাই, সে হত্যা বরণ করেছে না নাই, তোমরা দেখো। তোমরা যাওয়ার পরে তার শরীরের মাংসগুলো কেটে কেটে আমার কাছে নিয়ে আসা, আমরা একটু নিশ্চিত হতে চাই। একটু চিন্তা করেন, মানুষটাকে জবাই করে দেওয়ার পরে কুচি কুচি করার পরে তারা বলতেছে সেখান থেকে শরীর থেকে মাংস কেটে নিয়ে আসো, আমরা নিশ্চিত হতে চাই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কিনা। আর সম্মানিত হাজিরিন, আজকে আমরা ইসলাম ধর্মটাকে এত সহজে পেয়ে গিয়েছি, এত সহজে পাওয়ার পর আজকে আমরা ইসলামের মর্যাদা দিচ্ছি না। যথাযথভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো তোমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেছি দাসত্ব এবং গোলামি করার জন্য। আমরা কেন তার দাসত্ব এবং গোলামি করতেছি না? কারণ আমরা তো ইসলামটাকে আজকে সহজে পেয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলামে তাদের মতন যদি আমরা রক্ত দিতাম তবেই যে আমাদের কবরকে নিয়ে ফিকির থাকতো, কবরকে নিয়ে চিন্তা থাকতো। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আমরা পৃথিবীর ঐশ্বর্যের ভিতরে মায়ায় পড়ে, আজকে আমরা পৃথিবীর সমস্ত কিছুর মায়ায় পড়ে, পৃথিবীর মায়ায় পড়ে আজকে আমরা কবর নামক যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা ভুলে গেছি। আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে এটা আমরা ভুলে গিয়েছি। আজকে আমরা ইনকামের ধান্দায় আছি। কিভাবে ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠাতা করা যাবে, কিভাবে একটা বাড়ি বানা যাবে, কিভাবে একটা গাড়ি বানা যাবে, কিভাবে একটা সুন্দরী মেয়ে পাওয়া যাবে, এই চিন্তায় কিভাবে একটা সরকারি চাকরি পাওয়া যাবে, কত টাকা ঘুষ লাগবে এটা দেখার বিষয় না, আমাকে একটা সরকারি চাকরি নিতেই হবে। এই নিয়ে আজকে পৃথিবীতে আমরা ব্যস্ত হয়ে গেছি। একতলা বাড়ি আছে আমাকে দুইতলা বানাতে হবে, দুইতলা বাড়ি আছে আমাকে তিনতলা বাড়ি বানাতে হবে। পৃথিবীর মায়ায় করে কবর নামক যে একটা জগৎ আছে এই জগৎটাকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা পৃথিবীর মায়ায় করে তোমরা মৃত্যু নামক শব্দটা, কবর নামক জগৎটাকে তোমরা ভুলে গিয়েছো। যখন তোমাদের কাছে মৃত্যুটা চলে আসবে, তোমাদেরকে যখন জানটা কবজ করা হবে, তখন তোমার চেতনাটা, তোমার জ্ঞানটা, তোমার হুঁশটা ফিরবে। কিন্তু তোমার তখন হুঁশ ফিরে, জ্ঞান ফিরে, চেতনা ফিরে কোনো লাভ হবে না, শুধুমাত্র আফসোস করা ছাড়া। করে বলেন ঠিক কিনা? আমরা কেমন পৃথিবীর মায়ায় পড়ে গেছি আমি একটু আপনাদের ভাষায় সংক্ষিপ্ত ভাবে বলি। আপনাদের রাস্তা এখন রোড হচ্ছে না, রোড হচ্ছে না। এই যে রাস্তা যে আপনাদের খুঁজছে, মনে করেন আপনি আমি আছি, দুইজনে আছি, এই রাস্তায় ক্যালভার্ট তৈরি তো হবে, তাই কিনা? নাই, সেখানে গর্ত খোঁড়া হয়েছে। রাত্রিবেলায় আমরা দুইজন খুব গল্প করতেছি, মজা করতেছি। আমার অন্ধকার রাত, আমাদের কাছে মোবাইল আছে, আমরা আলোচনা করে নিয়েছি সে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে আমরা বেলতলি বাজারে যাব, নতুন বাজারে যাব, সেখানে একটা কালভার্ট আছে, ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আমাদেরকে নিচ দিয়ে নেমে যেতে হবে। সে জায়গাটা আমাদেরকে নিচ দিয়ে নেমে পার হতে হবে। আমাদের কাছে মোবাইলের লাইট আছে, সে লাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে আমরা দেখে সেটা পার হয়ে যেতে পারবো। কিন্তু আমি আর আপনি যখন ওই রাস্তা রওনা হয়েছে, আমরা বেলতলি বাজারে যাব, নতুন বাজারে যাব, আমরা দুইজনে এমন গল্প শুরু করেছি, আপনি আপনার বিয়ানের ছেলে মেয়ের গল্প শুরু করেছেন, আমি আমার নিজের গল্প শুরু করেছি। কোথায় পড়ালেখা করলাম, কি করলাম, কিভাবে চলতেছি, কেমন কি করতেছি, কোন মাদ্রাসার দায়িত্বে আছি। দুইজনের গল্পতে এমন মজে গিয়েছি, এমন আমরা গল্প আড্ডায় আমরা এমন মজে গিয়েছি, আমরা রাস্তাতে চলতেছি, গল্প করতেছি, আমাদের সামনে যে কালভার্ট নামক যে গর্তটা চলে এসেছে, ওই জায়গাটা চলে এসেছে আমাদের সামনে, খেয়াল নাই।
যখনই দুইজনে সেখানে পা দিয়েছি, দুইজনে ধূপ করে সেখানে পড়ে গিয়েছি। তারপরে আমাদের হুঁশটা ফিরেছে যে আমরা তো আলোচনা করেছিলাম যে এই জায়গাটা, এই গর্তটা আমাদেরকে রাস্তা দিয়ে নেমে তারপরে পার হতে হবে, কিন্তু আমরা ওই গল্পের ধান্দায় ভুলেই গিয়েছি যে গর্ত নামক জিনিসটা আছে। পড়ার পরে হুঁশ ফিরেছে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমাদের যে কবর নামক একটা জিনিস আছে, জগৎ আছে, মৃত্যু নামক যে একটা জিনিস আছে, তোমরা এটা ভুলেই গিয়েছো যে তোমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে। তোমরা তো এটা জানো যে আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, কিন্তু তোমরা পৃথিবীর ভালোবাসায়, পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর অসহ্যের ভিতরে তোমরা এমন ভাবে ঢুকে গিয়েছো যে তোমাদের মরতে হবে, কবরে যেতে হবে। তোমরা জানার পরে এই কথাটা তোমরা ভুলে গিয়েছো। জোর বলেন ঠিক কিনা? চালাবো, শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে আমি বলতে চাই, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে এমনি সৃষ্টি করে নাই। তিনি একথা সূরাতুল মুমিনের ভিতরে বলতেছেন, আপা হাসিবুতুম আন্নামা, তিনি আয়াতের ভিতরে তিনি সুন্দর করে বলে দিয়েছে যে তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করি নাই, এটা তোমাদের মনে করার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব এবং গোলামি করার জন্য। তাহলে আমরা আজকে থেকে সবাই দাসত্ব এবং গোলামি করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছে? দাসত্ব এবং গোলামি করার জন্য, তিনার ইবাদত করার জন্য। আমাদের এই কথাটা তো আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। তাহলে এই বিশাল আসমান, বিশাল জমিন তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেছেন তিনার জন্য, কারণ আমাদেরকে তার দাসত্ব এবং গোলামি করতে হবে। সম্মানিত হাজিরিন, হাদিসটা বলেছিলাম, এই হাদিসটা পরে আমি শেষ করে দিচ্ছি 2-1 মিনিটের ভিতরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াকে আখিরাতের বাজার। কেমন বাজার? আমরা কিভাবে বাজার করব? শুধুমাত্র 2-3 মিনিটের ভিতরে আমি আলোচনাটা শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে একটি বাজার নামক একটি শব্দ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন। আমাদেরকে এখানে বাজার করতে হবে। কেমন বাজার? আচ্ছা, আমরা যদি নতুন বাজারে যাই, তাহলে একটা মুঠি থাকে না সাথে? থাকে তো নাকি? একটা মুঠি থাকে না সাথে? বাইতুল বাজারে আমরা কেন যাই? সেখানে হয়তো ছেলে মেয়ের জন্য আমরা নাস্তা নিব, বা বাড়ির কোনো খরচ লাগবে, কাঁচামাল লাগবে, চাউল ডাল ইত্যাদি, বা আসবাবপত্র, কাপড় চোপড়, এমন কিছু লাগবে বলে তো আমরা নতুন বাজার, ফিরগুন বাজার, জাতরানি বাজার, কালীগঞ্জ বাজার আমরা যাই, তাই কিনা? নাই? সাথে আমাদের কি থাকে? একটা মুঠি থাকে, ব্যাগ থাকে। কি থাকে? ব্যাগ থাকে। আমরা কি বাজারে যে আজীবন থেকে যাই, না আমাদের জরিয়ত শেষ হলে আমরা চলে আসি? জরিয়ত শেষ হলে চলে আসি, না আজীবন থাকে যান? জরিয়ত শেষ হলে কি হচ্ছে? চলে আসি। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, তোমাদেরকে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি একটি বাজার করার জন্য। এই বাজার করার পরে একটা থলিতে করে তোমাদেরকে তোমাদের আমলনামা নিয়ে আসতে হবে। তুমি কতটা আমল করেছো তোমাদেরকে নিয়ে আসতে হবে। আমলনামা তোমাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে। আমি কেন বাজারের কথা বললাম? বাজারে যে যেমন আমরা সারা জীবন থাকি না, বাজার করা হলে যেমন আমাদেরকে বাসায় ফিরে আসতে হয়, ঠিক তেমনই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে বাজার করতে পাঠিয়েছেন একটি সময় দিয়ে। এই সময়টা যখন শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে বাজারের ব্যাগ নিয়ে, আমলের ব্যাগ নিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে। এখানে আমাদের দুটি অপশন থাকবে, ডানপন্থী এবং বামপন্থী। যদি আমার আমল নামা যদি ভালো হয়, ব্যাগ ভর্তি যদি আমি আমল নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুরাতন নামক যে বাড়ি, জান্নাত, সে জান্নাতটা আমাকে ফেরত দিয়ে দিবে। যদি বলি সুবহানাল্লাহ।